নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ব্যঞ্জন ধ্বনি পরিচয়। তাহলে আলোচনা সরাসরি শুরু করি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসযন্ত্র থেকে বাইরে বেরিয়ে আসা বায়ু মুখগহ্বরের কোনো না কোনো অংশে বাধা পাচ্ছে, সেই ধ্বনিগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ আছে 35টি। অবশ্যই সেটি অনুস্বার, খণ্ডত, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলোকে বাদ দিয়ে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তার কারণ এই যে ধ্বনিগুলো লিখে রেখেছি এখানে দেখুন, এই যে ইয়, মূর্ধন্য, অন্তস্তজ, অন্তস্থ, মূর্ধন্য স, এই ধ্বনিগুলোর যথার্থ উচ্চারণ কিন্তু নেই। আসলে এরা এই ধ্বনিগুলোর মতো করে উচ্চারিত হয়। ইয় অ উচ্চারণ হচ্ছে, মূর্ধন্য ন উচ্চারণ করে পার্থক্য নেই, অন্তস্থ জ বর্গে জ আমরা উচ্চারণ করছি জ, অন্তস্থ জ কেউ বলছি জ, আর বর্গীয় জ কেউ বলছি জ। অন্তস্থ অর মতো উচ্চারণ হচ্ছে। সে কারণে ধ্বনি হিসাবে আমরা ব্যঞ্জন ধ্বনিকে 30টি ধরব। এবার আসা যাক এই ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ প্রসঙ্গে। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণী বিভাগ মূলত 3টি মাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই 3টি মাত্রা কি কি? এক হচ্ছে উচ্চারণ স্থান, 2 হচ্ছে উচ্চারণের প্রকার, 3 হচ্ছে উচ্চারক। উচ্চারণ স্থান বলতে কি বুঝবো? ব্যঞ্জন ধ্বনিগুলো মুখগহ্বরের ঠিক কোন স্থানে উচ্চারিত হচ্ছে। আর উচ্চারণের প্রকার অর্থাৎ কিভাবে উচ্চারিত হচ্ছে। আর উচ্চারক অর্থাৎ কোন অঙ্গগুলো বাধা দান করছে। শ্বাসবায়ু তো বাইরে বেরিয়ে আসছে, শ্বাসযন্ত্র থেকে শ্বাসবায়ু যখন বাইরে বেরিয়ে আসছে তখন যে স্থানে ওই শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে সেটাকে আমরা উচ্চারণ স্থান, এই অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির প্রকার দেখব। উচ্চারণের প্রকার অর্থাৎ কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে আর কোন অঙ্গ দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা কিন্তু এখানে একটা কথা লিখে রেখেছি বা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গৌণ বলে কথাটি। অর্থাৎ এই যে উচ্চারক, এটি কিন্তু বাংলা ভাষার যে ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগের ক্ষেত্রে বা পরিচয়ের ক্ষেত্রে গুরুত্বহীন। সে কারণে আমরা এই আলোচনায় আর যাব না। তাহলে বন্ধুরা, এখন যে বিষয়টি আলোচনা করব, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ। আমি এখানে মুখগহ্বরের কোন কোন অংশে, কিভাবে কোন কোন অংশে বা কোন স্থানে শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে, তার ফলে কোন ধ্বনি উচ্চারণ হচ্ছে, সেটি একটি মোটামুটি একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আসি কণ্ঠ বা স্নিগ্ধ তালব্য ধ্বনি। এখানে আমরা দেখব যে এই ধ্বনির ক্ষেত্রে যে এই যে জিহ্বার পেছনের অংশ, তালুর পেছনের দিকে নরম অংশে, এটা হচ্ছে তালু, তালুর পেছনের দিকে নরম অংশে বা স্নিগ্ধ তালুতে শ্বাসবায়ুকে বাধা দেওয়ার ফলে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি কণ্ঠ বা স্নিগ্ধ তালব্য ধ্বনি। চ, ক, খ, গ, ঘ, উ, এই ধ্বনিগুলো। এরপরেও আসছি কণ্ঠনালীয়। দুটো স্বরতন্ত্রী যখন পরস্পর কাছাকাছি চলে আসে তখন স্বরের পথ ছোট হয়ে যায়, কখনো কখনো বা ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যায়। তখন যে ধ্বনিটি উচ্চারণ হয় সেটি হচ্ছে হ ধ্বনি। এই ধ্বনিটিকে আমরা বলছি কণ্ঠনালীয়। এই জায়গাতে হ ধ্বনির উৎপত্তি হয়, ঠিক এইরকম জায়গাতে, তাই একে আমরা বলছি কণ্ঠনালীয়। এই হচ্ছে হ ধ্বনির উচ্চারণ স্থান। এরপরে
তালু দন্তমূলীয়। জিহ্বার অগ্রভাগ তালু ও দন্তমূল দুটোকেই, কিংবা এদের যে সংযোগ স্থল এই তালু আর দন্তমূল, ঠিক এই জায়গাতে যখন জিহ্বার অগ্রভাগ স্পর্শ করছে এবং শ্বাসযন্ত্র থেকে বাইরে বেরিয়ে আসা শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন এই ধরনের ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। কোন কোনগুলো? চ, ছ, বর্গীয় জ, ঝ এবং তালব্য স। তাই এই ধ্বনিগুলোকে আমরা তালু দন্তমূলীয় ধ্বনি বলবে। এরপরে হচ্ছে মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ধ্বনি। নাম শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে জিহ্বার অগ্রভাগ মূর্ধাকে স্পর্শ করে যখন শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, তার ফলে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ধ্বনি। প্রতিবেষ্টিত কেন না, জিহ্বার অগ্রভাগ ওপরের দিকে উঠছে, মূর্ধা স্পর্শ করছে, এবং ওপরের দিকে উঠে মূর্ধা স্পর্শ করার সময় সেটি গোল হয়ে পেছনের দিকে বেঁকে যায়। আমার হাতটা লক্ষ্য করুন, জিহ্বার অগ্রভাগ যদি এটি হয় তাহলে এটি একটু ওপরে উঠে মূর্ধাকে স্পর্শ করে গোল হয়ে পেছনের দিকে বেঁকে যাচ্ছে। ট ঠ উচ্চারণ করলেই কিন্তু সহজে আপনারা বুঝতে পারবেন। ট ঠ ড ঢ, এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোকে আমরা বলছি মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ধ্বনি, ওই গোল হয়ে পেছন দিকে বেঁকে যাওয়ার ফলে। তারপরে আসছি দন্তধ্বনি। জিহ্বার অগ্রভাগ ওপরের দাঁতকে স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, তখন যে ধ্বনি উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে দন্তধ্বনি। ত, থ, দ, ধ এবং দন্ত স। আর পরের অংশটি হচ্ছে দন্তমূলীয়। ওই জিহ্বার অগ্রভাগ দন্তমূলে শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, তখন হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। সেগুলো হচ্ছে দন্তন, র এবং ল। তারপরেরটি হচ্ছে ওষ্ঠধ্বনি। এই ওষ্ঠধ্বনি যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু নিচের ওষ্ঠ দ্বারা ওপরের ওষ্ঠে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই ধরনের ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। এখানে এই নিচের যে ওষ্ঠ ওপরের ওষ্ঠে বাধা দান করছে, শ্বাসবায়ু বের হতে পারছে না, তখন হচ্ছে ওষ্ঠধ্বনি। প, ফ, ব, ভ, ম। অত্যন্ত সহজ একটি বিষয় বন্ধুরা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা সহজে বোঝাতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।